হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস। আমরা আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড চ্যাপ্টার প্রবলেম অন ট্রেন সলভ করব। এর আগেও আমরা ক্লাস করেছি। তো এই আমাদের সামনে কিন্তু পরীক্ষা আছে, রেলের পরীক্ষা, আর WBKP তো অলরেডি ডেট ডিক্লেয়ার করেই দিয়েছে। তো এই অঙ্কগুলো আমাদের কম্পিটিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবে। চলো আমরা সলভ করি। 30 বলছে, এ ম্যান সিটিং ইন এ ট্রেন ইজ কাউন্টিং দ্য পিলার্স অফ ইলেকট্রিসিটি। খুব মজাদার অঙ্ক। কাউন্টিং দ্য পিলার অফ ইলেকট্রিসিটি, দ্য ডিস্টেন্স বিটুইন টু পিলার্স আর 60 মিটার। দুটো পিলারের দূরত্ব কত? 60 মিটার। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 42 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের স্পিড কত বলেছে? 42 কিলোমিটার পার আওয়ার। ইন 5 hours হাউ মেনি পিলার্স উইল হি কাউন্ট? হাউ মেনি পিলার্স উইল হি কাউন্ট? 42 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে ট্রেন 5 ঘন্টায়, আর পিলার গুনতে গুনতে যাচ্ছে। দুটো পিলারের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে? 60 মিটার। বোঝাতে পারছি কি বলতে চাইছি? তো আমি একদম সিম্পল, 42 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টায় কত দূর গেছে, তাই না? তো 42 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টায় কত দূর যাবে বলো? 5 দুগুণে 10, 210 এত কিলোমিটার। আর আর কি বলেছে? আরেকটা জিনিস বলেছে, দুটো পিলারের দূরত্ব কত বলে দিয়েছে? 60 মিটার। তো এত তো 42 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টায় তো 210 কিলোমিটার যাবে। তো কিলোমিটারকে মিটারে নিয়ে যা। কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটারকে মিটারে নিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? কিলোমিটারকে মিটারে নিয়ে গেলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম। আর তোমার কি বলে দিয়েছে? 60। তো এই দূরত্বকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার পিলার বেরিয়ে যাবে, তাই তো? এই দূরত্বকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমার পিলার বেরিয়ে যাবে। তো 60 দিয়ে, আর কেন 1000 দিয়ে গুণ করলাম? এটা কিলোমিটার ছিল, কিন্তু 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেছে। কত হলো? কিন্তু দেখো 1 + 1 হবে। বলো কেন? 3500টা পিলার হওয়ার কথা তো। 60 মিটার অন্তর, 42 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টায় কত দূর যাচ্ছে? 210 কিলোমিটার যাচ্ছে। 210 কিলোমিটারকে তুমি 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেছো। এত দূরত্ব যাচ্ছে। ওকে 60, দুটো পিলারের মধ্যে দূরত্ব 60 মিটার বলেছে। তো 60 দিয়ে ভাগ করলে কতগুলো পিলার হচ্ছে? 3500টা পিলার। তুমি গুনবে কত? 3500টা পিলার, কিন্তু +1 হবে। কেন +1 হলো বলো? কেউ একজন বলো। কারণ ধরো তোমাকে আমি যদি বলি, দরকার নেই, আমি যদি তোমাকে বলি পিলার গুলো, এই ধরো 60 মিটার অন্তর অন্তর এক একটা পিলার, ঠিক আছে? 60 মিটার, 60 মিটার, 60 মিটার, 60 মিটার, 60 মিটার। তো কটা পিলার হচ্ছে দেখো? 60 কটা আসছে? 1 2 3 4 5। পিলার কটা আসছে? 1 2 3 4 5 6। কারণ যখন তুমি পিলার গুনবে, যদি তুমি 60 মিটারেরই একটা পিলার গুনো, মানে 60 মিটারেরই পিলার গুনো 60 মিটারে, তার মানে তো তোমাকে দুটো পিলার আছে। একটা পিলার দিয়ে তোমার তো বাউন্ডারি নেই। তো তুমি কাউন্ট কিভাবে করবে? এর জন্য যতগুলো পিলার হলো তার থেকে একটা পিলার বেশি, যতগুলো পিলার হলো তার থেকে একটা পিলার বেশি। বোঝাতে পারছি কেন বেশি হলো? অঙ্কে কিন্তু 3500 মেবি অপশনে আছে, দেয়, ওরা অপশনে দিয়ে দেয়। কত নম্বর করছি আমরা? নান অফ দিস দিয়েছে, কিন্তু দিয়ে দেয় 3500 দিয়ে দেয় অপশনে, যে চায় যে তুমি এখানে 3500 হিট করে দাও, কিন্তু একটা বেশি হবে। বোঝাতে পারছি কেন? দেখো না, তোমার 60 মিটারের জন্য তোমার কটা পিলার হচ্ছে? দুটো পিলার হচ্ছে। বোঝাতে পারলাম? পরের অঙ্ক কত আছে? 31। 31 দেখো, 31 বলছে, এ ট্রেন ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স ইন এ সার্টেন টাইম। সার্টেন ডিস্টেন্স, কোন একটা দূরত্ব যাচ্ছে, সার্টেন টাইমে যাচ্ছে। ইফ ইট কভার ট্রিপল দ্য ডিস্টেন্স ইন ডাবল দ্য টাইম। ট্রিপল ডিস্টেন্স, 3 গুণ দূরত্ব যাচ্ছে ডবল টাইম। বোঝাতে পারছি কি বলতে চাইছি? এবার বলেছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন অরিজিনাল স্পিড অ্যান্ড কারেন্ট স্পিড। অরিজিনাল স্পিড আর কারেন্ট স্পিডের রেশিও বার করো। সার্টেন ডিস্টেন্স আর সার্টেন টাইম বলেছে, তাই তো? তো সার্টেন ডিস্টেন্স আর সার্টেন টাইম ধরো দুটো পার্টে ভাগ করে দিও, ঠিক আছে? দুটো পার্টে না ভাগ করলে বড় একটা তো হতে পারে, ঠিক আছে? একটাতেই ভাবি, সার্টেন ডিস্টেন্স অ্যাট সার্টেন টাইম, তাই না? ধরে নিলাম আমি 1 কিলোমিটার যাচ্ছে, এটা আমি ডিস্টেন্স ধরে নিলাম, ঠিক আছে? সার্টেন টাইম, টাইম 1 ঘন্টায়, তাহলে স্পিড কত আছে বলো?
1 কিলোমিটার পার আওয়ার, এটা আমার স্পিড আছে। এবার কি বলেছে, পরেরটা কি বলেছে, ইট কভার ট্রিপল দ্য ডিস্টেন্স ইন ডবল দ্য টাইম, 3 গুণ যাচ্ছে দ্বিগুণ টাইমে, 3 গুণ দূরত্ব যাচ্ছে, ট্রিপল দ্য ডিস্টেন্স মানে ডিস্টেন্স কত যাচ্ছে 3 গুণ, টাইম কত বলে দিয়েছে ডবল, তাহলে স্পিড কত হয়ে যাবে বলো, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা স্পিড হবে, ডিস্টেন্স বাই টাইম এটা স্পিড হবে, একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল, এটা স্পিড হবে। তো বলেছে এবার এই দুটো স্পিডের রেশিও বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য অরিজিনাল স্পিড অ্যান্ড কারেন্ট স্পিড, অরিজিনাল স্পিড এটা আর কারেন্ট স্পিড এটা, তাহলে এই দুটোরই রেশিও বার করতে বলেছে 1:3/2, এই দুটোরই স্পিডেরই রেশিও বার করতে বলেছে, তাহলে কত হলো 2:3, বুঝতে পারছে স্পিডের রেশিও। পরের অঙ্ক 32, সাইন করে যাও, 32 পরের অঙ্ক দেখো, 32 বলছে এ ট্রেন ট্রাভেলস ফ্রম এ টু বি এট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন ফ্রম বি টু এ এট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড ইজ এভারেজ স্পিড অফ দ্য ট্রেন, এটা তো পারবো, 2xy/x+y, 60 কিলোমিটার পার আওয়ারে গেছে আর 40 কিলোমিটার পার আওয়ারে রিটার্ন করেছে কোনো একটা দূরত্ব, তাই তো, এ থেকে বিতে, মনে আছে তো, দেখো ডিস্টেন্স ইকুয়াল এখানে আবার এ থেকে বি, ও 60 কিলোমিটার পার আওয়ারে গেছে আর রিটার্ন করেছে কত 40 কিলোমিটার পার আওয়ারে, তো ডিস্টেন্স তো আমার ইকুয়াল, তো এভারেজ স্পিড বার করতে বলেছে, ফাইন্ড ইজ এভারেজ স্পিড, তো এভারেজ স্পিডের সূত্র মনে আছে তো, 2xy/x+y, এটা সূত্র, তো লেখো 2xy/x+y, ডাইরেক্ট যোগ করে বসিয়ে দিই, যোগটা আলাদা করে দিচ্ছি না, ডাইরেক্ট যোগ করে বসিয়ে দিলাম, কত হলো 4×6 = 24, 24 × 48, এভারেজ স্পিড 48 কিলোমিটার পার আওয়ার, বোঝা গেছে, ইজি অঙ্ক, তাই তো। পরের অঙ্ক কত নম্বর করবো 33, two trains start from station A and B which are 280 kilometer apart towards each other with their speed of 2:5, if they meet after 1 hour 20 minutes, তারা মিট করছে কত 1 hour 20 minutes, then what is the difference between the speed, তাহলে স্পিড ডিফারেন্স কত ছিল বলো, if they meet 1 hour 20 minutes, বলো কি হবে, তাদের মধ্যে দূরত্ব কত বলেছে 280, তাই তো, একটু বলো আমাকে, দূরত্ব বলেছে কত 280 কিলোমিটার, আর স্পিডের রেশিও কত বলে দিয়েছে 2:5, একে অপর দিকে এসছে তো, অপোজিট ডাইরেকশনে এসছে তো, অপোজিট ডাইরেকশনে এসছে, স্পিডের রেশিও বলে দিয়েছে হলো 2:5, আর ইফ দে মিট, যখন তারা মিট করেছে কত বলছে 1 hour 20 minutes, 1 hour 20 minutes, তো ধরো এই পয়েন্টে তারা মিলিত হচ্ছে 1 hour 20 minutes, এবার বলেছে তারপরে কি বার করতে বলেছে, if they meet 1 hour, what is the difference between the speed, এদের স্পিড ডিফারেন্স বার করতে বলেছে 1 hour 20 minutes, বুঝতে পারছি কি বলতে চাই, তার মানে তুমি দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই দুইতে যে আছে এ কত তা আমি জানি না, 2x আর 5x ধরে নাও, তাহলে এও 1 hour 20 minutes চলেছে, ও 1 hour 20 minutes চলেছে, দুটোর যোগফলই তো 280, বুঝতে পারছি কি বলতে চাইছি, দুটোর যোগফল আমি এটা 2x ধরে নিই আর এটাকে 5x ধরে নিই, বুঝতে পারলে, আর টাইম কত বলে দিয়েছিল 1 hour 20 minutes, তো 20 মিনিটকে আমি এরকম করে দিলাম, মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে যাচ্ছি, বোঝাতে পারছি তো, নাকি না আবার আলাদা লিখতে হবে 1 hour 20 minutes, এটা বোঝা যাচ্ছে, কত হলো 4/3 ঘন্টা, 1 hour 20 minutes মানে 4/3 ঘন্টা, তার মানে এতেও 4/3 ঘন্টা, এতেও 4/3 ঘন্টা, দুটোর যোগফলই কত হচ্ছে 280, তার মানে তুমি এক কাজ করো 7x গুণ 4/3 ঘন্টা, স্পিড তো যোগ হবে, বোঝাতে পারছি কি বলতে, ডাইরেক্ট লিখি তাহলে 7x, অপোজিট ডাইরেকশনে আসলে স্পিড যোগ হয়, তো 7x গুণ 4/3 ঘন্টা, এটাই তোমার হচ্ছে কত 280, 7x ডাইরেক্ট করে দিলাম কিন্তু যেহেতু অপোজিটে আসে, 7 দিয়ে 4 7 8 0 4 দিয়ে, তো x ইজ ইকুয়াল টু কত বেরোলো 30 কিলোমিটার পার আওয়ার,
x30। তো তোমাকে বার করতে কি বলেছে, ডিফারেন্স। তো মানে x এর ভ্যালু 30, তাহলে এদের মানে বুঝতে পেরেছো কি বলতে, তার ডিফারেন্স কত হবে, 2x আর 5x এর ডিফারেন্স কত, 3x। তো 3 গুণ 30, 90 কিলোমিটার/আওয়ার, তাই তো ডিফারেন্স বার করতে বলেছে। তার মানে 5x থেকে, এগুলো করার দরকার নেই তাও করছি, 3x আর 3 গুণ x এর ভ্যালু কত, 30, তাহলে 90 কিলোমিটার/আওয়ার। বোঝা যাচ্ছে? এটা তো তুমি 30 যখন বেরিয়ে গেছে, ডিফারেন্স 3, এক বরাবর যদি 3 হয়, 3 বরাবর কত, 30, 90, তাই না? দেখেই তো বোঝা যাচ্ছে এক্স এর ভ্যালু তোমার 30 কিলোমিটার/আওয়ার বেরিয়েছে, আর এর ডিফারেন্স কত, 3x। তাও আমি লিখে দিলাম, দেখিয়ে দিলাম 34। 34 কি বলছে দেখো, a train travel at a speed of 15 km/h and reached destination 20 minutes late. Had the speed increased to 20 km/h, যদি 20 km/h তে যায়, তাহলে বলছে it would reach the destination 20 minutes early, তাহলে 20 মিনিট আগে পৌঁছায়। Find the distance traveled by the train, তাহলে ট্রেনটা কত দূরত্ব গেছে, মানে 15 কিলোমিটার/আওয়ারে যদি যাই আমার 20 মিনিট লেট হয়। মজাদার অঙ্ক, দারুণ অঙ্ক, ট্রিক্সে কাজ করবো এটা, আমরা পুরো ট্রিক্সে করবো। 20 কিলোমিটার/আওয়ারে গেলে কত হয়, 20 কিলোমিটার/আওয়ারে গেলে 20 মিনিট লেট, নাকি না, ওই সরি 15 কিলোমিটার/আওয়ারে, সরি 15 কিলোমিটার/আওয়ারে গেলে 20 মিনিট লেট, তাই তো? একদম দেখে নাও ডায়াগ্রাম, 15 কিলোমিটার/আওয়ারে গেলে 20 মিনিট কি হয়, লেট। আর স্পিড বাড়িয়েছে কত বলো, 15 থেকে কত করেছে, 20। 20 কিলোমিটার/আওয়ারে গেলে কত বলছে, 20 কিলোমিটার/আওয়ারে গেলে 20 মিনিট আগে পৌঁছায়, 20 মিনিট আর্লি, 20 মিনিট আর্লি। তোমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, ডিস্টেন্স বার করতে, মজাদার বিষয় দেখে। ডিস্টেন্স, এটা ট্রিক্স আছে, ট্রিক্স। ডিস্টেন্স বার করা মানে এই দুটো কে তুমি গুণ করবে অলওয়েজ, 15 গুণ 20। এবার দেখো, বাড়ি থেকেই অফিসে গেছিল, পরের দিন আবার বাড়ি থেকেই অফিসে গেছে, তো এক বাড়ি থেকে অফিস আবার বাড়ি থেকে অফিস সেম ডাইরেকশনে গেলে কি হয়, স্পিড বিয়োগ হয়, স্পিড বিয়োগ হয়। তো 20 থেকে 15 বাদ, স্পিড বিয়োগ, বোঝা গেল, 20 থেকে 15 বাদ। আর আরেকটা জিনিস, লেট আর আর্লি যদি হয় না, অলওয়েজ টাইম যোগ হয়, আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। লেট আর আর্লি হলে অলওয়েজ টাইম যোগ হয়। তো 20 মিনিট লেট আর 20 মিনিট আর্লি, তো দুটোকে যোগ করলে কত হচ্ছে, 20 মিনিট লেট আর 20 মিনিট আর্লি। একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি, পরেরটা ডাইরেক্ট করবো। আর এটা যেহেতু মিনিট, তাই 60 দিয়ে ভাগ করে আমি ঘন্টায় নিয়ে যাবো, যেহেতু মিনিট 60 দিয়ে ভাগ করে কি করবো, আমি ঘন্টায় নিয়ে যাবো। ক্লিয়ার, বোঝাতে পারলাম? 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে যাবো, বোঝাতে পারছি? এবার দেখো, তো আগে করে নি, তারপরে বাকিটা বোঝাচ্ছি। 15 গুণ 20, আর এটা 5, আর এটা 40/60, ঠিক আছে। 3 কত ডিস্টেন্স, ডিস্টেন্স বেরোলো 40 কিলোমিটার, বোঝাতে পারছি? এটা ট্রিক্স, এইভাবেই করবে সবচেয়ে ফাস্ট। আর এটা তো তোমাকে তো হিসাব মতো তো এই লাইন অঙ্ক, এই তো যোগটা কিভাবে যোগ সেটা দেখানোর জন্য ফার্স্ট অঙ্ক করছি, কোনটা গুণ হলো, কোনটা যোগ হলো, কোনটা বিয়োগ হলো। আরেকটা যেটা জিনিস, যেটা তোমার এই লেট আর আর্লির ব্যাপারটা ভালো করে বুঝে নাও, যদি তোমাকে লেট আর আর্লি বলে টাইম, তাহলেই টাইম যোগ হয়। যদি তোমাকে লেটও দেয় আবার লেট হয়, তাহলে বিয়োগ হবে। যদি তোমাকে আর্লি দেয় আবার আর্লি দেয়, তাহলেও বিয়োগ হবে। বুঝতে পেরেছে কি বলতে চাইছি? খালি লেট আর আর্লি কিংবা আর্লি আর লেট হলেই যোগ হয়, লেট আর্লি কিংবা আর্লি লেট একই তো ব্যাপার, এইটা হলেই যোগ। বাকি লেট লেট হলেও বিয়োগ, আর্লি আর্লি হলেও বাদ, মানে সময়টা লেট আর আর্লি হলেই যোগ হবে। আর যদি সময়টা ঘন্টায় থাকে তাহলে কিন্তু 60 দিয়ে ভাগ হবে না, মিনিটে আছে তাই 60 দিয়ে ভাগ করেছি, ঘন্টায় নিয়ে গেছি। যদি বলতে সাপোজ মনে করে নাও এটা 20 ঘন্টা, এটা 20 ঘন্টা, তাহলে কিন্তু আমার 60 দিয়ে ভাগ যেত না, 60 দিয়ে ভাগ করেছি, জাস্ট মিনিট আছে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে গেছি। লেট আর আর্লি হলে টাইম যোগ হয়, বাকি লেট লেট হলেও বিয়োগ হয়, আর্লি আর্লি হলেও বিয়োগ হয়। আর লেট আর আর্লি, আর্লি আর লেট একই তো ব্যাপার, লেট আর্লি আর্লি লেট। এটা লেখার তো দরকার ছিল না আমার, তাও লিখে দিলাম। বাই চান্স যাতে পরে না ভাবো লেট আর্লি বলেছে তাতে আর্লি লেট এসছে, তাহলে কি হবে, এটা
15 কিলোমিটার পার আওয়ারে তুমি বাড়ি থেকে অফিসে গেছিলে, পরের দিন আবার 20 কিলোমিটার পার আওয়ারে তুমি বাড়ি থেকে অফিসে গেছো, সেম দিকে দুবার গেছো না? সেম দিকে গেলে কি হয়? স্পিড বিয়োগ হয়েছে, তাই উপরে গুণ করতে হয়। ট্রিক্স তো এটা, কি বলছি, এটা ট্রিক্স, এটা ট্রিক্স। আর বাকি অন্য ডেসক্রিপশনে দেখানো দরকার নেই, ট্রিক্স বুঝে নাও, তাড়াতাড়ি করতে হবে অঙ্ক। কিছু কিছু ট্রিক্স আমরা মনে রাখবো।